নেতা অনেকেই হতে পারে, তবে এস এম জাহাঙ্গীরের মতো কর্মী বান্ধব ও জনগণ বান্ধব নেতা হতে পারে কয়জন? এস এম জাহাঙ্গীর আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা 18 আসনে বিএনপি মনোনীত প্রার্থী। আর 10 জন প্রার্থী থেকে সহজেই তাকে আলাদা করা যায়। নির্বাচনী প্রচারণায় এলাকাবাসী বিরক্ত হচ্ছেন এমনটা ভেবে তিনি সবার কাছে ক্ষমা চেয়ে চিঠি লিখেছেন। সেই চিঠির সাথে উপহার সামগ্রী যুক্ত করে নিজেই পৌঁছে দিচ্ছেন এলাকাবাসীর দোরগোড়ায়। এস এম জাহাঙ্গীরের এমন ব্যতিক্রমী উদ্যোগ ভোটারদের দৃষ্টি কেড়েছে। আগেও অন্যান্য প্রার্থীদের থেকে ভিন্ন কৌশল অবলম্বন করে তিনি নজরে এসেছিলেন। শুধু প্রচারণা আর কৌশল দিয়েই নয়, নির্ভুল রাজনীতির মাধ্যমেও তিনি সবচেয়ে যোগ্য সংসদ সদস্য পদপ্রার্থীদের একজন হয়েছেন। তিনি উড়ে এসে জুড়ে বসেননি, ত্যাগ স্বীকার করে করে এত দূর এসেছেন। ঢাকার রাজনীতির অন্যতম আলোচিত আসন ঢাকা 18। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনে দীর্ঘদিন ধরেই বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন এস এম জাহাঙ্গীর। তবে শুরুতে তাকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়নি, আসনটা ফাঁকা রাখা হয়েছিল। এরপর জুলাই আন্দোলনে শহীদ মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ বিএনপিতে যোগ দিলে গুঞ্জন ছড়ায় তাকে ঢাকা 18 থেকে মনোনয়ন দেবে বিএনপি। বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা হয়েছিল, তবে বিএনপি শেষ পর্যন্ত দলের দীর্ঘদিনের সঙ্গীর উপরই আস্থা রেখেছে। এস এম জাহাঙ্গীরকে তারা ধানের শীষের প্রার্থী করেছে। মনোনয়ন পেয়ে নির্বাচনের প্রস্তুতি নিতে দিন রাত এক করে কাজ করছেন এস এম জাহাঙ্গীর। ঢাকা 18 মানুষের কাছে তিনি আগে থেকেই পরিচিত। দল মতের উপরে উঠে দুঃসময়ে সবার পাশে দাঁড়িয়ে তিনি পরিচিত হয়েছেন। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে তার জনপ্রিয়তা, সাংগঠনিক দক্ষতা এবং কর্মীদের প্রতি আন্তরিকতা তাকে এই আসনে একজন শক্তিশালী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এস এম জাহাঙ্গীর শুধু রাজনৈতিক কর্মসূচিতেই নয়, সাধারণ মানুষের পাশে থেকেও কাজ করেছেন। তিনি কর্মীদের আইনি সহায়তা প্রদান, তাদের পরিবারের খোঁজ খবর নেওয়া এবং দুর্দিনে সাহস যোগানোর মাধ্যমে তৃণমূল পর্যায়ে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন। বর্তমানে তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এস এম জাহাঙ্গীরের রাজনৈতিক জীবন কয়েক দশকের। ছাত্রজীবন থেকে তিনি বিএনপির অঙ্গ সংগঠনের সাথে জড়িয়ে পড়েন। 90-এর দশকে ছাত্র রাজনীতিতে তার আবির্ভাব হয়। 1992-93 শিক্ষাবর্ষে তিনি তেজগাঁও কলেজের ভিপি নির্বাচিত হন। সাংগঠনিক দক্ষতা এবং বুদ্ধিমত্তা দিয়ে পরবর্তীতে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সেক্রেটারি এবং এরপর সভাপতি নির্বাচিত হন। সে সময় ঢাকা মহানগর উত্তর ছাত্রদলকে তিনি সাংগঠনিকভাবে অনন্য উচ্চতায় নিয়ে যান। ছাত্রদলের পর তিনি যুবদলের হাল ধরেন। যুবদলে যখন ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ও পরবর্তীতে সভাপতি নির্বাচিত হয়ে তিনি সাংগঠনিক দক্ষতার প্রমাণ দেন। পরবর্তীতে বিএনপিতে এসেও তিনি সেই ধারা বজায় রাখেন। এস এম জাহাঙ্গীর সবার কাছে একজন কর্মী বান্ধব জননেতা হিসেবে পরিচিত। রাত হোক বা দিন, ভোর হোক বা সন্ধ্যা, তিনি সবার ডাকে সাড়া দেন। তাই দলও তার উপর আস্থা রাখে। অতীতে ঢাকা 18 উপনির্বাচনে বিএনপি তাকে মনোনয়ন দিয়েছিল। দীর্ঘ রাজনৈতিক জীবনে এস এম জাহাঙ্গীর অসংখ্য ত্যাগ স্বীকার করেছেন। তার বিরুদ্ধে শত শত মামলা করা হয়েছে, তবুও দমিয়ে রাখা যায়নি। 1996 সালে আওয়ামী লীগ সরকারের সময় হরতালের এক কর্মসূচিতে প্রথমবার আটক হয়ে 1 মাস কারাভোগ করেন তিনি। এরপর থেকে আটক ও জামিনের মধ্য দিয়েই তার রাজনৈতিক পথ চলা অব্যাহত থাকে। গণঅভ্যুত্থানের পর নতুন উদ্যমে রাজনীতিতে সক্রিয় হন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র কাঠামো সংস্কারের 31 দফা দাবির প্রচার ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন তিনি। তার নেতৃত্বে ঢাকা 18 আসনের বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিট এখন অনেকটাই সুসংগঠিত হয়েছে বলে দলীয় নেতাদের দাবি। মাঠের এই বাস্তবতা ভোটে দেখা গেলে এস এম জাহাঙ্গীর হবেন ঢাকা 18 আসনের পরবর্তী অভিভাবক।